31st নাইট এখানেই শেষ, মোজ ভর্তি এখানেই শেষ, গান এইখানেই শেষ, 14 তারিখ এইখানেই শেষ, 31st নাইট এইখানেই শেষ, মোজ ভর্তি এইখানেই শেষ না। এইখানে আর কতটুকু, সবকিছু তো ওইখানে। জান্নাত প্রথম প্রতিশ্রুতি, প্রথম জান্নাতের অঙ্গীকার হলো মা তাশতাহি আনফুসুকুম, মন যা চাবে তা মিলবে। আজকে সারাদিন মন চায় ওদের, সবচেয়ে বেশি মন যেটা চায় ওদের ওটা হইলো একটা আইফোন 15 যদি হইতো, ঠিক না? সবচেয়ে মন চাই কি 15 প্রো ম্যাক্স, এই সবগুলোর মন চায়। কিন্তু কি করব, বাপের গলায় পাড়া দেওয়া তো দূরের কথা, পেটে পাড়া দিলেও বেরিব না। ওই যেটা দিছে ওইটাই, ঠিক না? সবার তো অ্যাবিলিটি নাই, আছে নাকি? হ্যাঁ, জান্নাতে যেটা চাইবা ওইটাই মিলবে, কসম খোদা। মা তাশতাহি আনফুসুকুম। আজকে মনে চাইলো কতটুক চায় জানেন? আজকে ব্রেন খুলছে মাত্র 3%, জান্নাতে যাওয়ার পরে খুলবে 100%। আজকে খুলছে কয় পার্সেন্ট? ওই চাওয়ালই তো ওরা পাগল হয়ে গেছে। 3% চাওয়া, জান্নাতে খুলবে 100%। মরার সাথে সাথে 100% ওপেন হয়ে যাবে। ওই 100% দিয়ে চাবে, চাইতে দেরি পাইতে দেরি হবে না। দ্বিতীয় জান্নাতের অঙ্গীকার, চোখে যেটা লাগবে ওটা তোমার। মনে হয় বোঝে নাই, কি বুঝছো? সারাদিন না গৌরীপুর স্টেশনে দাঁড়ায় দাঁড়ায় কত কিছু চোখে লাগে, ঠিক না? লাগে না চোখে? না মনে হয় যায় তো না গৌরীপুর বাজারে, কোথেকে দেখবো, যায় নাকি? কি মাঝে মাঝে তো দেখি স্কুলের সামনে খাড়ায় থাকে, চোখে লাগে কিন্তু মিলে। জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার। এরকম ছোট বাড়ি, পুরা ফ্যামিলির লেগা এক বাড়ি, সন্তান 10 জন, বাড়ি হইল 2 কাঠা। কত কত? প্রত্যেককে জান্নাতে দিবে এই দুনিয়ার থেকে 10 গুণ বড় জান্নাত। প্রত্যেককে আলাদা আলাদা দিবে। সবচেয়ে ছোট জান্নাত এই দুনিয়ার 10 গুণ সমান। ওটা কোনো বাঙালি পাবে না, ওটাই মাটি দিয়া না। জান্নাতের মাটি হলো মুস্ক, জান্নাতের ঘাস হলো জাফরান, পিওর জাফরান জান্নাতের ঘাস। বাড়ি বানায় দিবে সোনার ইট আর রূপার ইট দিয়া, তাও নিচের কোয়ালিটি, নিচে হাই কোয়ালিটির। জান্নাতের 1 ইট হীরা, 1 ইট মুক্তা, দুটাকে জোড়া লাগাবে মুস্ক দিয়া। আছে আছে, এখানে গরিপুরের ছেলেরা আছে, ঢাকার গুলশানের বুক দেখা দোস্ত আর দোস্তেরে কয় আমরা কোথেকে খাবো এখানে। ওইখানে তো আগে বিল দিয়া ঢুকতে হয়, খাইতে পারেন আর না পারেন বিল বিল। আবার লঙ্গি পরে গেলে ঢুকতে দেয় না, খুইলা ঢুকা যায়, পয়লা ঢুকা যায় না। হাসে সভাপতি সাহেব মনে হয় বোঝে নাই। ওইখানে লঙ্গি খুইলা ঢোকন যায়, লঙ্গি পয়লা ঢোকন যায় না।
আবার ভালো মতে চেহারা দেখা ঢুকায়, একটু যদি উল্টা পাল্টা হয় তাহলে ভাবে ও খাইতেও পারবো না, টাকা দিতেও পারবো না। জান্নাতে 70,000 আইটেম খাবো। দুনিয়ার আইটেম 1 থেকে শুরু হয়, জান্নাতের আইটেম 70,000 থেকে শুরু হয়। বাবরচি পাকাবে না, আল্লাহ কুদরত দিয়ে পাক করবে। জান্নাতে কোনো কিচেন নাই, জান্নাতে কোনো বাবরচি খানা নাই, জান্নাতে কোনো বাবরচি নাই, পুরা ব্যবহৃত কাপড় রাখার কোনো আলমারি নাই, পুরান হয়ে গেলে ময়লা হইলে ধোয়ার কোনো ওয়াশিং মেশিন, ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। 5 ভাঙতে দেরি, আল্লাহ চেঞ্জ করাইতে দেরি করবে না। মা বোনরা লেহেঙ্গা 70 বার চেঞ্জ করবে। লেহেঙ্গা লেহেঙ্গা, 3 পিস, এই সুতা দিয়া বানাবে না, নূরের সুতা দিয়া বানাবে। ওই সফলতা আল্লাহ দিতে চান, এইখানেও ওইখানেও। এই জন্যই 2টা মুসলমানের ঘরে জন্ম দিছিলেন, এই জন্য। কিন্তু আফসোস, শত আফসোস, নামটা আছে, রং নাই। উম্মতে মুহাম্মদী বানাইছিলেন এই জন্য, যেন কম পরিশ্রমে ওই সফলতা নিতে পারে। কম পরিশ্রমে, বয়সও কম, পরিশ্রমও কম, কম পরিশ্রমে যেন নিতে পারে ওই চিরজান্নাত। যুবক, এতটুক বানাবে মুস্ক দিয়া, এতটুক আম্বার দিয়া। জান্নাতের নারী হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া হবে, কোমর পর্যন্ত আম্বার দিয়া বানাবে, কাঁধ পর্যন্ত পিওর জাফরান দিয়া বানাবে, চেহারাটা হোয়াইট কাফুর দিয়া বানাবে। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। 3 কিলোমিটারের কুচি লাগানো লেহেঙ্গা পরা থাকবে। 3 কিলোমিটারের ঘেরের ঘের, ওই যে কুচি দিয়া ঘের বানাইছে না, এরকম ঘের হবে। 3 কিলোমিটারের কুচি লাগানো, চুলটিও 120 ফিট লম্বা হবে। আল্লাহর রাসূল বলছে, যদি পাও খুলা দেয় না, সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। একটা হাসি দিলে সারা দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে। যদি একবার থুতু দেয়, 7 সমুদ্রের পানি মধুর মতো মিষ্টি হবে। 4টা গ্রানে সারা দুনিয়া মোহিত হবে। যুবকদেরকে বলতেছি, একটু চিন্তা করে দেখো, চোখ বন্ধ করে ওই ঠোঁটে চুমা দিলে কেমন মজা হবে। আল্লাহু আকবার তো একজনই বলবে। ওরা তো মনে হয় পাইলে বুজুর্গ হয়ে যাইব, চুমা টুমা দিব না, ঠিক না? কি দিবা না? 40 বছর ঠোঁটে ঠোঁট লাগায় বয়ে থাকে। কয় বছর? 40 সেকেন্ড মনে হবে, 40 সেকেন্ড। ওরা মনে হয় দিব না, বুজুর্গ হয়ে যাইব, ঠিক না? কি যুবকরা বুজুর্গ হয়ে যাইবা, ঠিক না? কয়ে দিব সবাই রে ভাঙ্গা। জানি আমি সারা দিনে কয়বার চুমা দাও তোমরা, মোবাইলে টাচ কইরা। ওরা বুঝি ঠোঁট পাইলে আবার ছাড়বো, ঠিক না? আল্লাহ জানে ছিরামিরা ভালাই কিনা। হুজুররাই তো 40 বছরের আগে ছাড়বো না। 40 বছর পরে হুর গালে চিমটি দিবে আর আরবিতে বলবে,
আলাইসা লাকা ফিয়া রাগবা, আমার ভিতরে আর আকর্ষণের কিছু জিনিস নাই, খালি ঠোঁটই। চল কামরায় তোরে খুইলা দেখাই বেউকুফ, ঠোঁট পায়া সব ভুলা গেছে, আসলটা তো এখন পর্যন্ত দেখেই নাই। আল্লাহ বানায় রাখছেন ওই জান্নাত, দুনিয়ার মা বোনরা জান্নাতের রানী হবে, হুরদের থেকে 1,00,000 গুণ রূপ বেশি হবে, 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। ওই খোপার ভিতরে জান্নাতের ফুল গাইথা দিলে কেমন লাগবে, ওই চুলের বেনি কেমন হবে, হায় হায়। এই জন্যই আল্লাহ মুসলমানের ঘরে জন্ম দিছিলেন। না জিজ্ঞাসা করলাম, না ইসলামের মূল্য বুঝলাম, না উম্মতে মুহাম্মদী হওয়ার ইজ্জত রাখলাম। আজকে কেউ নবীর আদর্শে আদর্শবান না, মুহাম্মদুর রাসূলুল্লাহর ইজ্জত রাখি না আমরা, যিনি 23 বছর আমাদের জন্য চোখের পানি থামতে দেন নাই, শুকাইতে দেন নাই, যিনি দুনিয়ার থেকে যাওয়ার সময় কাঁদতে কাঁদতে যাইতেছিলেন। জিবরিল জিজ্ঞাসা করছেন, কাঁদেন কেন? আপনার ফ্যামিলির জন্য? বলছে না। ক্ষুধার জন্য? বলছে না। বলছে ঘরে বাতি জ্বালানোর তেল নাই এই জন্য? বলছে না। বলছে হাসান হোসাইনের জন্য? বলছে না। বলছে আলী ফাতেমার জন্য? বলছে না। তাইলে কাঁদেন কেন? আপনি তো আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন, খুশির বিষয়। উর্দু জগতে তো খুশি চলতেছে, এক ফেরেশতা আরেক ফেরেশতাকে সুসংবাদ দিতেছে, হাবিব ইয়াসিনুল হাবিব আজকে বন্ধু বন্ধুর কাছে চিরদিনের জন্য চলে আসবে, আপনি কাঁদেন কেন? বলছে ফামান লিবাদি লিউম্মতি, আমার পরে আমার উম্মতকে কে দেখা রাখবে। লানত আমাদের জিন্দেগির উপরে, লানত আমাদের জীবনের উপরে, লানত। যিনি দুনিয়ার থেকে যাওয়ার সময় আমাদের জন্য কাঁদতেছেন, আজকে ওই উম্মতের সামনে বয়ান করলে উম্মত কাঁপে না, উম্মতের দিলে লাগে না। তুজাহানের বাদশাহ, সৃষ্টির সর্দার, ইমামুল আম্বিয়া, সৈয়দ আল আউয়ালিন ওয়াল আখিরিন, কিয়ামতের মাঠের রাজা, আল্লাহ কিয়ামতের মাঠের মালিক, কিন্তু রাজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সেজদা না করা পর্যন্ত আল্লাহ হিসাব কিতাব শুরু করবেন না। আল্লাহ অপেক্ষায় থাকবেন, সবাই বলবে হিসাব কিতাব শুরু হোক। নবীরা পর্যন্ত, রসুলরা পর্যন্ত, ওলিরা পর্যন্ত, গৌসরা পর্যন্ত, কুতুবরা পর্যন্ত, আলেম ওলামা পর্যন্ত, সমগ্র সৃষ্টি বলবে হিসাব কিতাব শুরু হোক। আল্লাহ বলে হবে তো হবে কি কইরা, বন্ধু তো সেজদা এখনো যায় না। লানত আমাদের জিন্দেগির উপরে, আমরা নবী চিনলাম না। আমি একটু আগেই বলছি, মাগরিবের পরেই বলছিলাম, যেই উম্মতকে মুহাম্মদুর রাসূলুল্লাহ দিছে, আজকে ওই উম্মতের এই দুরবস্থা। উম্মত আজকে সারা দুনিয়ায় নির্যাতিত, নিষ্পেষিত, অবহেলিত, দীক্ষিত, লাঞ্ছিত, বঞ্চিত, ঘৃণিত, বরং কুকুরের চেয়ে নিকৃষ্ট। ওই উম্মতের আজকে এই দুরবস্থা, যে উম্মতকে আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ দিয়েছেন, ওই উম্মতের আজকে এই দুরবস্থা হবে কেন?
ওই উম্মতকে তো বলেই দিছিল, এক জায়গায় লেখা আছে আনতা রব্বুল কারীম আনা নবিয়্যুর রহিম। যে উম্মতের আগে আল্লাহ পিছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, যে উম্মতের আগে আল্লাহ পিছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, যে উম্মতের ডাইনে বামে সাহাবা, ডাইনেও সাহাবা বামেও সাহাবা, ওই উম্মতের আজকে এই দুরবস্থা। আসেন, আমি আর লম্বা করতে চাইতেছি না, গাড়ির আওয়াজ আমার মাথায় লাগতেছে, এই জন্য লম্বা করতে চাইতেছি না। ওই উম্মত আজকে এই দুরবস্থা শিকার, অথচ উম্মত যা চায়, সফল হতে চায়, এইখানেও ওইখানেও। আমি কোরআন দিয়া দেখাইলাম, হাদিস দিয়া না। আল্লাহ বলে এই জন্যই তো তোকে মুসলমানের ঘরে পাঠাইছি, তুই এইখানেও সফল হও, ওইখানেও সফল হও। কিন্তু তোর ভিতরে রং থাকতে হবে। আজকে তো রং নাই। 1400 বছর আগে বলা গেছেন, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসম। এই জন্যই তো তোকে উম্মতে মুহাম্মদী বানাইলাম। নবীর চোখের পানি, নবীর ইজ্জত আমরা রাখি। যে যাওয়ার সময় কাঁদতে কাঁদতে গেছেন, এখনো কাঁদতে কাঁদতেছেন কবরে, কিয়ামতের দিনও কাঁদতে কাঁদতে উঠবেন। যেই নবীর উম্মত একটা ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য মরতে রাজি, মারতে রাজি, আমাদের নবীজি কিয়ামতের দিন মাকামে মাহমুদ পাবে। ও গৌরীপুরের মানুষ, নারী, পুরুষ, ও যুবক, 1 সেকেন্ডের জন্য ওই চেয়ারে বসা দেখবেন না। আল্লাহ বলবে বসেন। বসে যে উম্মতের জন্য 3 জায়গায় দৌড়াবে, ও বসে কি করে? আমি তো হাউজে কাউসারে দৌড়াবো, আমি তো মিজানের পাশে দৌড়াবো, আমি তো কোনসেরাতে যায় দেখবো উম্মত পার হইতে পারতেছে কি পারতেছে না। যদি পার হইতে না পারে তো আমি দুরুদের গাঠি দিয়া পার করায় দিব। যদি জীবনে একবারও আমার উপরে দুরুদ পড়া থাকে আর ওর যদি ঈমান থেকে থাকে, তাইলে আমি একটা দুরুদের গাঠি দিয়া পার করায় দিব। ওই উম্মত আজকে নবীর ইজ্জত রাখে না। রাখলে বিজাতির রঙে রঙিন হয় কি করে? আমার পুরা সমাজ তো বিজাতির রঙে রঙিন। অথচ কোরআন তো বলেও দিছিল, লান তারদা আনকাল ইহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। তুমি যতই ওদের রঙে রঙিন হও না কেন, আমরা 1 বিন্দু পরিমাণ ভালোবাসা তোমার জন্য ওদের দিলের ভিতরে পয়দা হইতে দিব না, 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 না। পুরা তোমাকে কোনো দিন ভালোবাসবে না, 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 না। আমরাই ভালোবাসা পয়দা হইতে দিব না, যতই তুমি ওদের রঙে রঙিন হও। কেননা তুমি আমার কুদরতি হাতে উম্মতে মুহাম্মদী হিসাবে বাছাইকৃত। তারপর ওই রঙে রঙিন হই কি করা? আসেন তওবা করি, তাইলে মৌত কখন চলে আসবে জানি না। মৌতের জন্য কোনো বয়স নির্ধারিত নাই, কোনো সময় নির্ধারিত নাই, কোনো অবস্থান নির্ধারিত নাই। আমি শারীরিক অবস্থা বুঝাইতেছি। সুস্থ মরতে পারে, অসুস্থ মরতে পারে। যে লেখা দিছে বাঁচবো না, ও মরে গেছে। যাকে লেখা দিছে বাঁচবো না, ও বাইচা এখনো বাজারে ঘুরতেছে। কোন অবস্থা নির্ধারিত না। যদি আমার কাছে আধ্যাত্মিক শক্তি থাকতো, তাহলে আমি এত লম্বা ওয়াজ করতাম না। আমি মাউটটা মাটিতে লাগায় আপনার করে শোনায় দিতাম, শুনেন মাটি কি বলে। কসম খোদা,
এখনো মাটি বলতেছে, এখনো মাটি বলতেছে তামস মাসিরু কাফি বাতনি, অতি সত্তর তুই আমার পেটে আসবে। সূর্য বলতে বলতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে কাল সকালে গৌরীপুরের কেউ আমাকে উঠতে দেখবে না। পুরো গৌরীপুর এক রাত্রে মাটির সাথে মিশা যাবে। আমি গৌরীপুরের চেয়ে 10 গুণ না 20 গুণ না, এর চেয়ে বড় জায়গায় দুই চোখে চিনি, দুই চোখে দেখাচ্ছি, মাটির সাথে এক রাত্রে মিশায় গেছে। কওমে লূত জর্ডানে রাখা আছে ডেড সি, আমি চোখে দেখা এসা বলতেছি। হতে পারে রাত্রে মাটির সাথে মিশায় যাবে। জমিনকে বলবে, জমিনকে বলবে লাউ আমারতুল আরদা লাবতালাআতকা ফি বাতনিহা। আল্লাহ বলে আমি জমিনকে হুকুম দিতে দেরি, তোকে পেটে নিতে দেরি করবে না। এই জন্য চলেন আজকে মনের থেকে তওবা করি। পারবেন? এই উম্মত যদি দুটা কাম করতো, কয়টা 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 পারবেন করতে? ওয়াদা না ভুলে যাবেন? শয়তান কিন্তু ভুলাইয়া দিবে। কোরআনে আছে ওমা আনসানিহু ইল্লা শাইতান, আমাদেরকে ভালো জিনিস শয়তান ভুলাইয়া দেয়। ভুলে যাবেন? এই উম্মত যদি সকালে উঠে আল্লাহকে সরি বলতো, আর ঘুমের সময় যদি আল্লাহকে সরি বলতো, সরি বুঝেন? ঘুমের থেকে উঠে যদি হাত উঠায় বলতো আল্লাহ তওবা করলাম, ঘুমানোর সময় যদি বলতো আল্লাহ তওবা করলাম। আপনাদের এই গৌরীপুরের স্টেশনের মতোই এক স্টেশনে বসে নাকি এক আল্লাহওয়ালা ডেলি কাঁদতে থাকতো। একদিন যুবক জিজ্ঞাসা করছে, বাবা তুই ডেলি দেখি এখানে বসে সারাদিন কাঁদস, কারো কাছে কিছু বলস না, হাতও পাতস না, কারণ কি? তোর কোনো প্রয়োজন? বলছে না বেটা, আমার কোনো প্রয়োজন নাই। বলছে তাইলে তুই কাঁদস কেন? বলছে বেটা বললে তুই বুঝবি। বলছে বলো বাবা। বলে আমি সারাদিন গৌরীপুরের উঠন্ত আর নামন্ত মানুষগুলাকে দেখতেছি, যারা বাসে উঠে চলে যায়, যারা বাসের থেকে নাইমা বাড়ি বাড়ি চলে যায়। আমি এদেরকে দেখি আর কাঁদি যে 24 ঘন্টা তো আল্লাহ মাফ করার জন্য ডাকে, কিন্তু একটা মানুষকেও তো কখনো হাত উঠাইতে দেখলাম না যে আল্লাহ মাফ করা দেয়। কোনদিন নির্জনে বৈশা একা একই এইখানে কেউ আসে যে আমি হাত উঠাইছি? পার্সোনালি নির্জনে বৈশা আমি হাত উঠায় বলছি আল্লাহ মাফ করে দেন। কয়জন আছে এখানে? ডেলি 2 বেলা যদি সরি বলতো, কয় বেলা? কয় বেলা? ঘুমের থেকে উঠা বলতো আল্লাহ সরি। আল্লাহ ইংরাজি বোঝে না? না বোঝে না? না না বুঝে। সত্য না শুধু আরবি বুঝে? সব ভাষা বুঝে। দুনিয়ায় 1 লক্ষর উপরে ভাষা আছে, আল্লাহ সব বুঝে। সরি কইলেও বুঝবে আল্লাহ আই এম সরি, আল্লাহ আমি দুঃখিত, আল্লাহ বুঝবে। ইংলিশে বললেও বুঝবে। 2 বেলা যদি সরি বলবে, বলবেন আজকের থেকে? কে কে ওয়াদা করতে পারেন যে আজকের থেকে আমার ভুল হবে না? পাক্কা? নামাও যুবক, তুমি সারাদিন কি করলা আমার বিষয়? কসম খোদা, কত SMS পাঠাইলা, কত চ্যাট করলা, কত ফেসবুকে ঘুরলা, কত ইমুতে ঘুরলা, কত ইন্টারনেটে ঘুরলা, গুগলে কোন কোন
দেশ তুমি ঘুরে আসলে আমার বিষয় না। কসম, আমার বিষয় তুমি ঘুমানোর সময় হাত উঠায় ঘুমাইলা কিনা, আল্লাহকে সরি বললা কিনা, আমার বিষয়টা। ঘুমানোর সময় আল্লাহকে সরি বলো। যদি 6 মাস কন্টিনিউ করতে পারেন, আমার বিশ্বাস বিশ্বাস 6 মাস যাবে না, আপনি আমাকে তালাশ করবেন, আমার ফোন নাম্বার খুঁজবেন। যুবক, তুমি খুঁজবা যে হুজুর কি শিখাইলেন, আমি ডেলি করতে শুরু করলাম, এখন আল্লাহ আমাকে কি দেখাইতে শুরু করলো। কসম, তোমার মনে শান্তি আসবে না যতক্ষণ পর্যন্ত তুমি না শোনাবে। আমরা প্রতি মাসে ফোন পাইতেছি, সপ্তাহে না পাইলেও মাসে পাই। তোমাদের মতো যুবকরাই ফোন করে বলে হুজুর, বয়স্করাও বলে হুজুর কি শিখাইলেন, কি করতে শুরু করলাম, আল্লাহ এখন কি দেখাইতে শুরু করলো। আমার বিশ্বাস সবাইকে আল্লাহ দেখাবে, যদি আমি কন্টিনিউ করতে পারি। পারবেন? দ্বিতীয়, আজকের থেকে নামাজ ছাড়ব না, ওয়াদা। নামাজ এর চেয়ে বড় অপরাধ কিচ্ছু নাই। 5 বেলা কে ডাকে? কে ডাকে? আরে শুধু আল্লাহ ডাকে নাকি? শুধু আল্লাহ তো ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খাবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিকুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুখি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস সামাদ আল কাদির المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع الباقي الوارث الرشيد الصبور জল্লে জালালু ৯৯ পদের মালিক আল্লাহ ডাকে। চির শান্তির জায়গা জান্নাতের চাবি দিতে ডাকে, চাবি। এই মাদ্রাসার ছেলেরা পড়ে 3 নম্বর হাদিস, এই বাচ্চা বলবে আমার সাথে একমত হবে। মিফতাহুল জান্নাতি সালাত, নামাজ জান্নাতের চাবি। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। সমস্ত সফলতার চাবিকাঠি নামাজ, সমস্ত আশা পূরণের চাবি কি? সমস্ত আকাঙ্ক্ষা পূরণের চাবি, সমস্ত স্বপ্ন পূরণের চাবি। ৯০% উম্মত তো নামাজ পড়ে না। ৯০% উম্মত তো নামাজ পড়ে না, না নারী, না পুরুষ, না যুবক, না বৃদ্ধ। পায়ে হাত দিয়া বলি, এর চেয়ে বড় অপরাধ কিছু নাই। পীরানে পীর লেখছে, আমি লেখি নাই, যে শুকরও সকালবেলা ঘুমের থেকে উঠা বলে আল্লাহ আমি এখনই চোখ মেলবো, খুলবো, সামনে তাকাবো, কাইলা ইয়াকা আউয়ালা নাযরিন আলা মান লা ইউসাল্লি,
আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনমাজির উপরে না পড়ে, হিন্দুর উপরে পড়ে পড়ুক, ইহুদি খ্রিস্টান বেদিনের উপরে পড়ে পড়ুক, কিন্তু কোনো বেনমাজির উপরে না পড়ে। পড়বেন নামাজ আজকের থেকে? পাক্কা ওয়াদা? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। অবশ্যই অবশ্যই দুরূদ শরীফ পড়েন, দোয়া হবে। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, ভিক্ষার পর্ব শুরু হলো। মালিক, দুনিয়ার কোন মানুষের কাছে না, কোন সৃষ্টির কাছে না, আপনার মতো মালিকের কাছে, যিনি আসমান জমিনের মালিক। বেশি কিছু চাবো না মালিক, চাওয়া ছাড়াই তো সৃষ্টির সেরা মানুষ বানাইলেন, চাওয়া ছাড়াই তো মুসলমানের ঘরে জন্ম দিলেন, চাওয়া ছাড়াই তো উম্মতে মুহাম্মাদি বানায় দিলেন। বেশি কিছু চাপ, আজকের আয়োজনটা যেন কবুল হয়, আয়োজকরা যেন কবুল হয়, এই শ্রোতারা যেন কবুল হয়, এই এলাকার মানুষগুলা যেন কবুল হয়, এই এলাকার মাটিটা যেন কবুল হয়, এই মাদ্রাসাটা যেন কবুল হয়, এর উস্তাদ ছাত্র যেন কবুল হয়, এই মাদ্রাসার মাটি যেন কবুল হয়, এর কমিটি যেন কবুল হয়, এর সাহায্যকারীরা যেন কবুল হয়, এর সহানুভূতিকারীরা যেন কবুল হয়। এই মাদ্রাসাটা যেন একটা দাওরায়ে হাদিস পর্যন্ত মাদ্রাসা হিসাবে কবুল হয়। কবুলিয়াত চাই, আর কিছু চাই না। বিশেষভাবে যুবকদের কবুলিয়াত চাই। আয় আল্লাহ, আর ওদের যৌবন মাটিতে মিশা যাক, এটা আর দেখা যায় না। এত দামি যৌবন মাটিতে মিশা যাবে। মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরেও, উম্মতে মুহাম্মাদি হওয়ার পরেও এটা মনকে বুঝানো যায় না। মালিক, আপনি যুবকদেরকে কবুল করেন, ওদেরকে জান্নাতি যুবক বানায় দেন। যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মিটা দেন, প্রয়োজন আছে মিটা দেন। অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়মা মুস্তামেররা নসিব করেন। বিশেষ করে যারা অসুস্থ থেকে আমাদের কাছে দরখাস্ত করছে, আয় আল্লাহ, সমস্ত অসুস্থ রোগীদেরকে শেফায়ে কামেলা আজেলা দায়মা মুস্তামেররা নসিব করেন। জটিল রোগে যারা আক্রান্ত, ছোটখাটো রোগে যারা আক্রান্ত, সর্ব ধরনের আক্রান্তকে শেফায়ে কামেলা আজেলা দায়মা মুস্তামেররা নসিব করেন। আল্লাহ, এই মাটির নিচে যারা চলে গেছে, বিশেষ করে গরিপুরের মাটির নিচে, বিশেষ করে এই এলাকার মাটির নিচে, বিশেষ করে শ্রোতাদের আত্মীয় স্বজন, আমাদের মা বাবা, উম্মতে মুহাম্মাদি, জিন হোক আর ইনসান হোক, যেখানেই ঘুমাক না কেন, মেহেরবানি করে মাফ করে দেন। কবরকে জান্নাতের বাগান বানায় দেন, ফিরদাউসুল আলার ভিতরে মাকাম নসিব করেন। আয় আল্লাহ, আবারও চাইতেছি এই মাদ্রাসাটাকে কবুল করেন, এর প্রয়োজন খাজানায়ে গায়েব থেকে মিটায়া দেন, এটাকে দাওরায়ে হাদিস পর্যন্ত কবুল করেন। আয় আল্লাহ, এত সুন্দর জায়গায়, এত সুন্দর প্লেসে মাদ্রাসা, আল্লাহ এটার উন্নতি দান করেন।
দাওরা পর্যন্ত এটাকে পৌঁছার তৌফিক নসিব করেন। বিল্ডিং লাগবে তো বিল্ডিং দিয়া দেন, আর্থিক সহযোগিতা লাগবে তো কুদরত দ্বারা ব্যবস্থা করেন। আয় আল্লাহ আমাদের দেশটাকে হেফাজত করেন, সর্ব ধরনের অরাজকতার থেকে আমাদের দেশটাকে হেফাজত করেন, সর্ব ধরনের বিপর্যয়ের থেকে আমাদের দেশটাকে হেফাজত করেন, সর্ব ধরনের উশৃঙ্খলা থেকে আমাদের দেশটাকে হেফাজত করেন। মালিক আমাদের দেশটাকে হেফাজত করেন, আমাদের মাতৃভূমিটাকে হেফাজত করেন, আমাদের এই লাল সবুজের পরিধিটাকে হেফাজত করেন। ফিলিস্তিনকে জয় যুক্ত করা দেন, ফিলিস্তিনকে জয় যুক্ত করা দেন। যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। মেহেরবানি করে আমাদের দোয়াকে কবুল করেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দয়া করে কেউ মুসাফা না।